লুচি লুচি ফুলকো লুচি। তোমাদের অর্পিতা একা খেতে একা থাকতে একদম পছন্দ করে না, কিন্তু ভাগ্য সবসময় তোমাদের অর্পিতাকে একা করে। রেডি আমার সাবের পায়েস। বন্ধুরা এই দেখো তুলসী পাতা তুলেছি। বন্ধুরা এই হচ্ছে স্পেশাল এগ ডিম ভাজা। গুড মর্নিং বন্ধুরা, আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ। তো ডেলি ব্লগ মানে ডেলি কাজকর্ম দিয়েই আমার ভিডিও শুরু করে দিয়েছি। আমার মিঠু সোনা নাচছে আর আমি এখানে খসখস করে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ আজকে খুব তাড়াতাড়ির মধ্যে আমাকে কাজ সারতে হবে। কারণটা পুরো আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবারের পুজোও দিতে হবে, তার জন্য এত তাড়াতাড়ি করে কাজ সারা। তাছাড়া বাবা আর ছেলের আলাদা আলাদা করে টিফিনও বানাতে হবে। তো কি টিফিন বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বুগলার বাবা তো ডিউটি চলে গেল, তো আজকে বুগলার বাবার জন্য ছোলার ঘুগনি আর রুটি করলাম ব্রেকফাস্টে। আর বুগলা খাবে হচ্ছে ডিম টোস্ট। তো চলো আমি কিভাবে ডিম টোস্ট বানাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে বুগলার অফ আছে, পরীক্ষা নেই, কালকে আছে আবার পরীক্ষা, একদিন করে ছুটি দিয়েছে। প্রথমে রুটিনে একদিন করে ছুটি দেয়নি, তারপর আবার কি মানে একটা রুটিন পাঠিয়েছে, তো একদিন করে গ্যাপ আছে। তো যাই হোক চলো রান্না করে নিয়ে নিচ্ছি হচ্ছে এই যে ব্রেড, আর এই যে শেজওয়ান চাটনিটা, আর এই যে মেয়োনিজ, আর লাগছে হচ্ছে ডিম আর পেঁয়াজ। তো চলো আগে সব থেকে প্রথমে আমি ব্রেডগুলোতে এই মেয়োনিজটা লাগিয়ে নেবো। তো এগ টোস্ট বলো বা ডিম পাউরুটি বলো, এগুলো তো এক একজনে এক এক রকমভাবে বানিয়ে খায়। তো আমি যেভাবে বানাই ভাবলাম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। তো ব্রেডের মধ্যে আমি মেয়োনিজ দিয়ে দিলাম, তারপর দেখো স্পুন দিয়ে মেয়োনিজটা খুব ভালো করে ব্রেডটার মধ্যে মাখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি ওয়ান সাইডই মাখাচ্ছি। তো এরপর দেখো এটা মাখানো হয়ে গেল। এরপর আমি যে শেজওয়ান চাটনিটা আছে সেটা আমি 1 চামচ করে এর মধ্যে দিয়ে এটাও কিন্তু খুব ভালো করে ব্রেডটা মাখিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি শেজওয়ান চাটনি না থাকে তোমরা এক্ষেত্রে এখানে টমেটোর সসও ব্যবহার করতে পারো বা চিলি সসও ব্যবহার করতে পারো। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটু নুন, আর নিয়ে নিলাম কুচনো পেঁয়াজ, আর একটা মুরগির ডিম নিয়েছি। আমরা যেভাবে ডিমের অমলেট করি সেইভাবে এটার মধ্যে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব, ঠিক ডিমের অমলেটের মতো। তারপর ফ্রাইং প্যানে দিয়েছি সর্ষের তেল, খুব বেশি দিইনি, 2 চামচ মতো দিয়েছি। তারপর আমি ঢেলে দিলাম ডিমটা। এরপর কাঁচা থাকা অবস্থাতেই আমি যেই পাশটাতে মেয়োনিজ আর শেজওয়ান লাগিয়েছিলাম সেই দিকটা ডিমের দিক করে দিয়ে দিলাম 3টি ব্রেড। একটা ডিমে মোটামুটি 3 পিস ব্রেড হয়ে যায়। এরপর দেখো আমি উল্টে নিচ্ছি হালকা হাতে, ডিমটা খুব বেশি কড়া করে ভাজবো না। তো এইভাবে উল্টার পর তারপর আমি ডিমটার উপর আরেক পিস করে ব্রেড এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এগুলোকে আবার উল্টে নিচ্ছি, কারণ 1 পিস করে আমার হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো ওই পিঠটা হয়ে গেছে। এবার এই পিঠটাও ব্রেডের সেঁকে নিলে পরে বেশ মচমচে একটা ক্রিসপি ভাব আসে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো প্রত্যেক দিন করি না, মাঝের মধ্যে এরকম টিফিন একটু আধটু করা যায়, তাই না? ব্রেকফাস্ট এটাতে তোমরা স্লাইড হিসাবে শসা টমেটো পেঁয়াজও দিতে পারো, যেহেতু বুগলা খায় না তাই আমি দিইনি। এইভাবে কিন্তু ডিম টোস্ট খেতে খুব ভালো লাগে, বাচ্চারা তো খুব হাসি খুশি খাবে। তো চলো বুগলাকে দিয়ে দিই। এটা বুগলাকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম আর ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে আমি ঘরের সমস্ত কাজগুলো সেরে নিই, কারণ আজকে যেহেতু মঙ্গলবার, মানে শুক্লপক্ষের মঙ্গলবার, তোমরা তো জানো এই মঙ্গলবারটা একটা করি মাসে। তো ওটার জন্য পুজো দিতে হবে। তো মন্দিরের পুজো মানে বুঝতেই পারছো একটা টাইম থাকে, ওই টাইমের মধ্যে আমাকে তো ওখানে পৌঁছাতে হবে। তো এখন প্রায় 9:45 বেজে গেল। তো চলো চটপট করে ঘরের কাজগুলো সেরে নিই। এখন 10:30 বেজে গেছে, আমার ঘরের কাজ সমস্ত হয়ে গেল। তো ঘরের কাজ করতে করতে আমি রান্নাটাও করে নিয়েছি, শেয়ার করা হয়নি না, ওই সাদা কাপড়টা। তো এখন 10:30টাতে আজকে জল চলে এলো, অন্যদিন 11টায় আসে। তো কলের জল নিয়ে নেবো, আর একটা ইম্পর্টেন্ট কাজ হয়নি, সেটা হচ্ছে ফুল তোলা হয়নি। ফুলটা তুলে নেবো, নিয়ে স্নান করে ভোগের করে মন্দিরে আগে পুজোটা দিয়ে আসবো, তারপর ঘরে পুজো করবো। তো চলো কী কী রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। রান্না বান্না করে সমস্ত পরিষ্কারও করে নিয়েছি গ্যাস ট্যাসগুলো। এই কাজগুলো যত এগিয়ে থাকে ততই ভালো। আর দুধটা এটা বসিয়েছি গরম হতে, গ্যাসটা সিমে করে দিয়েছি, আস্তে আস্তে হবে। আর দেখো এই যে রান্না করলাম হচ্ছে পেঁয়াজ আলু পোস্ত, এটা বুগলার বাবার দুজনেরই খুব প্রিয়। আর ভাত, আর এখানে হচ্ছে ডিমের ঝোল করেছি সয়াবিন আলু দিয়ে। ব্যাস এই পোস্ত আর ঝোল, এই রান্নাটাই করলাম। তো ঘর ঝাড় দেওয়া ঘর মোছা করতে করতে রান্নাটা আজকে করে নিয়েছি। জল নেব আর ফুলটা তুলে নেবো, নিয়ে স্নান টান করে ভোগের করবো।
তো তুই চান করলে না, তুই চান করলে না, বৃষ্টি পড়ছে নাকি রে বুবলা? এগুলো সব তুলতে হবে তো। হয়ে গেল, মেঘলা মেঘলা করছে, এখনই বৃষ্টি আসছিল, কাপড় জামাগুলো তুলতে হবে। তো চলো এখন জল খাবো, পুরো 12:30 বেজে গেল। তো ভাগ্যিস গেলাম, মানে পুজো হয়ে গেছিলো মন্দিরে, দাদাকে বললাম আবার, আর 2-3 জন বাকি ছিল, তো আমাদের ব্যাচটা করে দিল। তারপরে এসে বাড়িতে পুজো করলাম। তো গলা শুকিয়ে গেছে, চলো একটু জল খেয়ে নিই আগে। তো গ্রীষ্ম হোক বা বর্ষা হোক, এখন তো জানোই গরমটা খুব বেশি পড়ে। তো আমার এই রুমটাতে 3টে বড় বড় জানলা আছে, তো এই জানলাগুলো আমি রোদের সময় বন্ধ করে দিই। তো কে বন্ধ করবে? আমাকেই করতে হবে। তো চটপট করে জানলাগুলো বন্ধ করে আমি প্রসাদটা খেয়ে নিই, কারণ সত্যি আমার এবার খুব জল তেষ্টা পেয়েছে। তো এখন 12:30 বেজে গেছে, অটোমেটিক মানে বুবলা আমাকে 2-3 বার বলে দিয়েছে, মামি খেতে দাও খেতে দাও। তো চটপট করে প্রসাদটা খেয়ে আমি ওকে খেতে দিয়ে দেবো। তো এখানে বুবলার ভাত বেড়ে নিয়েছি। তো বুবলা গরম ভাত থাকলে একটু ঘি চাই, তো তার জন্য একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। তো আজকে এই পেঁয়াজ পোস্ত আর ডিমের ঝোল আর গাওয়া ঘি এটা দিয়ে বুবলাকে ভাত দিয়ে দেবো। বুবলাকে খেতে দিয়ে দিলাম, আর আমার মিঠু মাকেও খেতে দিয়ে দিয়েছি। এখন 1:05 বাজছে। তো বুবলার বাবা আসবে, তারপর ওকে খেতে দিয়ে দেবো। আর আমি তো সুজি টুজি যে ভোগের ছিল ওটাই খেলাম, আজ এখন আর কিছু করবো না, খাবার ইচ্ছে করছে না। মানে এই উপোস টুপোস করে না, নিজের জন্য কিছু করতে ইচ্ছে করে না, মনে হয় একটু শুলে রেস্ট নিলে খাওয়ার থেকেও বেশি। তো রাত্রে লুচি টুচি করবো, লুচিই করবো নুন ছাড়া আর কি। তো আমি ওটা গুড় টুর দিয়ে খেয়ে নেবো, আর ওদের ছোলার ঘুগনি সকালে করেছিলাম ওইটাই রয়েছে, ওটা লুচি খাবে ওরা। ভ্যাবসা গরম, রোদও নেই আর গরমেরও কম নেই। তো কাপড় জামাগুলো তুলে নিলাম, এবার একটু রেস্ট করব, তারপর একদম বিকেলে আসবো। ওদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেল। বাপরে বাপ, পুরো অন্ধকার হয়ে গেল, রাত হয়ে গেল। ও বাপরে বাপ। তো দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো বন্ধুরা যে কতটা অন্ধকার করে এসেছে, কিন্তু এখন বাজে হচ্ছে 4:45। তো 4:45টার সময় এরকম মেঘ দেখেছো, যেন বৃষ্টিতে একদম সেই কি বলবে ভাসিয়ে দেবে, কিন্তু হবে কিনা জানি না। প্রচণ্ড গরম ছিল, একটু বৃষ্টি হওয়াও দরকার। তাই এরকম অন্ধকার অন্ধকার ভালো লাগছে না। চলো ঘরেই বসি, কারেন্ট চলে গেল, তো ঘরেই বা কি বসবো, একটু উঠোনে হাঁটি, হাওয়া দিচ্ছে, এখনো বৃষ্টিটা নামেনি। রান্নাগুলো বন্ধ করলে উপরে। ও বাবা, দারুণ বৃষ্টি এসছে। বাদল মানেই তো খাওয়ার তৈরি। তো দেখো মুড়ি নিয়েছি, বাদাম নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, গোটা জিরে নিয়েছি, আর একটা পাঁপড় মানে বড় পাঁপড় ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কড়াই নিয়ে নিয়েছি সরষের তেল, এরপর দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে, তারপর দিয়ে দিলাম বাদামগুলো। তো বন্ধুরা কারেন্ট নেই, তার জন্য আমাকে আর দেখতে পাবে না তোমরা, একদম পুরো অন্ধকার। কারেন্ট থাকলেই দেখা যায় না, তারপরে আমার কারেন্ট নেই। তো বাদামটা মোটামুটি ভাজা হয়ে এসছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো, তারপরে পাঁপড়গুলো। পাঁপড়গুলো আমার এই তেলেই ভাজা হয়ে যাবে, একটু নাড়িয়ে নাড়িয়ে খালি ভাজতে হবে। কী হলো, 500 টাকা নোট, বাবা। হ্যাঁ তাই না বটে, ভালোই আসছে। তো দেখো পাঁপড়টা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম আমি মুড়িগুলো। এরপর এটা এইভাবে মুড়ি কিন্তু খেতে খুব ভালো লাগে, স্পেশালি যখন বাইরে বৃষ্টি পড়ে, তার সাথে 1 কাপ গরম চা। ও ইয়েস। তো বন্ধুরা আমার তো মঙ্গলবার, আমি তো খাবো না, বুবলার আর বুবলার বাবার জন্য এটা বানিয়েছি। তো চলো এখন বাপ বেটাতে লড়াই লেগেছে, কে কি দেখেছে সেই নিয়ে তর্ক। ইস গোটায় অন্ধকার অন্ধকার লাগছে একদম। এখন রাত্রি 8টা বাজে, এতক্ষণে কারেন্টটা এলো। তো চটপট করে খাবারটা করে নিই। তরকারি তো করা আছে, ছোলার ঘুগনি তোমাদের বলেছিলাম লুচি করব, খালি আমি গুড় দিয়ে খেয়ে নেবো। তো বুবলা বাবা বলছে না গুড় দিয়ে কেন খাবে, অনেকদিন পায়েস খাইনি। তো তার জন্য এই দেখো এটা নিয়ে এলো, এই যে স্যাওয়ের পায়েস।
তো এটাতে তো নুন লক্ষ্মী খেতে নেই, তো তাই সেমাই পায়েস দিয়ে লুচিটা খাওয়া হবে। তো মচমচে লুচি আর পায়েস রেডি করছি, এখন 9টা বাজে, তারপর খাওয়া দাওয়া করে লুচি লুচি ফুলকো লুচি। এখানে আমার লুচি হয়ে গেছে, আর এই সামুইটা আমি আধ প্যাকেট করলাম, অর্ধেকটাতেই অনেকটা হয়, তাই দেখো গুঁড়ো করে নিয়েছি। আর কড়াইয়ে একটু সাদা তেল ছিল, তার সাথে আমি দিয়ে দিলাম একটু গাওয়া ঘি, এটাতে গন্ধটা ভালো আছে। তারপর এটা দিয়ে দিলাম, এরপর ঘিয়ে এটা খুব ভালো করে ভেজে নেব। তো এটাতে আমি চিনি দেবো না, এই যে সুগার ফ্রি দিয়ে করবো, যেহেতু গুগলার বাবা খাবে তার জন্য। তো দেখো এটা ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম দুধটা। এটাতে কাজু কিশমিশ দিলেও ভালো লাগে, কিন্তু এখন আমার কাছে কাজু কিশমিশ তো নেই, তাই দিলাম না। এলাচও দিতে পারো তোমরা, কিন্তু এখন আমার কাছে এলাচও নেই, তাই কিছুই দিলাম না। এমনিও ভালো লাগবে যেহেতু গাওয়া দিয়ে দিয়েছি। এরপর আমি এই যে সুগার ফ্রিটা দিয়ে দেবো। রেডি আমার সেমাই পায়েস। আর এখানে এই দেখো তা ছোলার ঘুগনি করেছিলাম, ছোলা আর আলু দিয়ে, এই যে পেঁয়াজ রসুন দিয়ে। তো এই ঘুগনিটা গুগলার বাবা খাবে এখন লুচি দিয়ে, খুব ভালো লাগে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ওরা দেখতেই পাচ্ছ কতটা ঘেমেছি, প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে কিন্তু গরমের কম নেই। বিকেলে অনেক বৃষ্টি হলো, দিনেও সারা দিন গরম ছিল। তো এখন একটু ফ্যানের তলায় বসবো, এখন 9:30 বাজে, 10 মিনিট পর খাওয়া দাওয়া হবে। তোমাদের অর্পিতা একা খেতে একা থাকতে একদম পছন্দ করে না, কিন্তু ভাগ্য সবসময় তোমাদের অর্পিতাকে একা করে দেয়। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।